হরে কৃষ্ণ, রাধে রাধে। 13 মে বুধবার অপরা একাদশী পড়েছে। এই একাদশী কি, একাদশীর ব্রত মাহাত্ম্য সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। অপরা একাদশী শব্দের অর্থ হলো সীমাহীন, অসীম বা অপরিমেয়। তাই আপনি যদি এই পবিত্র একাদশীটি পালন করেন তাহলে ভগবানের অসীম কৃপা লাভ করতে পারবেন। প্রাচীন যে ধর্মগ্রন্থগুলো আছে সেখানে ব্যাখ্যা করা হয়েছে এই অপরা একাদশীর মাধ্যমে প্রাপ্ত আশীর্বাদ এতটাই মহান যে তার পরিমাপ করা যায় না। তাই এই একাদশীর ভীষণ গভীর তাৎপর্য এই যে এই একাদশী পালনের ফলে পুণ্যফলের যে প্রতিশ্রুতির মধ্যে নিহিত নয়, বরং প্রকৃত অভ্যন্তরীণ রূপান্তরের যে সুযোগ প্রদান করে তার মধ্যেই নিহিত রয়েছে। সনাতন ধর্মে এই একাদশী খাদ্য নিয়ন্ত্রণ তো আপনাকে করতেই হবে, আপনার মনকেও পরিশুদ্ধ করা দরকার। আপনি জাগতিক সমস্ত সুখের থেকে আসক্তি হয়ে আপনি আপনার চেতনাকে ক্রমান্বয়ে মুক্ত করুন। ইন্দ্রিয় সুখ সেটি আপনি হ্রাস করে ঈশ্বরের স্মরণের প্রতি নিজেকে নিয়ে যান এবং তার মাধ্যমে ভক্তরা আত্মসমীক্ষা, প্রার্থনা, কীর্তন, জপ, শাস্ত্রীয় মনন এবং আধ্যাত্মিক সচেতনতার ক্ষেত্র তৈরি করতে পারবে। প্রত্যেক ব্যক্তির মধ্যে ভুল বোঝাবুঝি, অতীতের যে কর্মের ভার আমরা বহন করে আসছি সেগুলো আমরা মনের মধ্যে লুকিয়ে রাখছি। তাতে কি হয়, মনের শান্তি বিঘ্নিত হয়, ব্যক্তির চিন্তা, ভাবনা, অভ্যাস, অনুভূতিতে প্রভাবিত করে। অপরা একাদশীর মতো এই একটি পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে যে ধর্মগ্রন্থ আমাদের স্মরণ করিয়ে দেয় যে কোনো আত্মা শুদ্ধিকরণের ঊর্ধ্বে নয় এবং কোনো হৃদয় রূপান্তরের বাইরে নয়। তাই এই পবিত্র একাদশী ভয়ের সাথে পালন করবেন না, ভক্তির সাথে পালন করুন। আপনার এই একাদশীর ফলে আপনার শরীরকে শাস্তি দেওয়া নয়, বরঞ্চ ইন্দ্রিয়গুলোকে সংযত করা, মনকে উচ্চতর আধ্যাত্মিক চেতনার দিকে পরিচালনা করছেন আপনার মনকে। যুগ যুগ ধরে সাধুসন্তরা বলে আসছে যে প্রচেষ্টা এবং আন্তরিক অনুশীলনের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি ক্রমান্বয়ে আসবে। অপরা একাদশী এই সত্যটিকে সুন্দরভাবে প্রতিফলিত করেছে। আত্মসংযম, প্রার্থনা, নম্রতা, ভক্তি এবং ভগবানের স্মরণে নিজেকে উৎসর্গ করে দিন। এই একটি দিন আমাদের অন্তরের বোঝা হালকা করতে এবং আমাদের হৃদয়ে গভীরভাবে শান্তির অনুভূতি আমরা তুলতে পারি। তাই এই অপরা একাদশী চন্দ্রের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি, সেটি বৈশাখ মাসের একদম লাস্টের দিকে পড়েছে এই একাদশী। আধ্যাত্মিকভাবে শক্তিশালী একাদশী এটি। গভীর অন্তরের শুদ্ধি, অনুশোচনা এবং আধ্যাত্মিক উন্নতির সঙ্গে যুক্ত। অপরা একাদশী আধ্যাত্মিক ভক্তদের জন্য একটি বিশেষ বার্তা বহন করে। শাস্ত্রে বারবার বলা হয়েছে যে মানুষ ভুল করে, পূর্বজন্মের কর্মফল থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কী না করে। তাই একাদশী সেই ভক্তদের জন্য বিশেষ উপকারী। তবুও শাস্ত্রে আমাদের এও আশ্বাস দিয়েছে যে আন্তরিক অনুশোচনার ভক্তি এবং আধ্যাত্মিক প্রচেষ্টা একটি বিক্ষুব্ধ মনকে আপনার রূপান্তরিত করার ক্ষমতা রাখে। এইভাবে অপরা একাদশীর ভয় বা অপরাধের মধ্যে নয়, বরঞ্চ ভক্তির সাথে ভগবানের কৃপা লাভ করুন। আপনার আধ্যাত্মিক পূর্ণ জাগরণের জন্য এই দিনটি এইভাবে পালন করুন। স্বামী মুকুন্দানন্দ বলেছেন যে মনের ক্রমিক শুদ্ধির মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি ঘটে। যেমন দেখুন, আপনার বাড়িতে তো আয়না রয়েছে, যদি তার মধ্যে কোনো ধুলো পড়ে যায় তখন কি আপনি আপনার চিত্রটি দেখতে পারবেন? সেই রকম আপনার মনে যদি কোনো ক্রোধ, লোভ, অহংকার, ঈর্ষা এইসব থাকে তাহলে আপনার অন্তর্দৃষ্টি আচ্ছন্ন হয়ে যায়। তাই এই
পবিত্র একাদশীর দিনটি এই আবরণ অপসারণ করতে সাহায্য করে, যার ফলে মন আরও বেশি স্বচ্ছ হয়ে যায়, ভারসাম্য এবং ভক্তি লাভ করতে পারে। সুতরাং অপরা একাদশীর প্রকৃত মর্ম কেবল খাদ্য সংযম করা নয়, বরং আত্মাকে নেতিবাচকতা, অস্থিরতা এবং জাগতিক মোহ থেকে ঊর্ধ্বে ওঠার সুযোগ করে দেয় এই একাদশী। এই একাদশীর দিনটি আপনাকে উপবাস করে অর্থাৎ ভগবানের নিকট নিয়ে যেতে সাহায্য করে, নিজের কর্মের উপর মনন এবং অন্তরের রূপান্তরের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার এক মৃদু অনুস্মারক। এই একাদশীর পালনের ফলে অনেকেই নীরবে মানসিক চাপ, অপরাধবোধ, ক্ষোভ এবং হতাশ, মানসিক ক্লান্তির মতো আবেগগত বোঝা বয়ে নিয়ে বেড়ান। এর ফলে আপনি যদি ঈশ্বরের প্রার্থনা করেন, উপবাস করেন, আত্মদর্শন, মন্ত্র উচ্চারণ এবং আধ্যাত্মিক চিন্তাভাবনা করেন, তাহলে আপনার আবেগগত শুদ্ধি এবং অভ্যন্তরীণ নিরাময়ের জন্য একটি ক্ষেত্র আপনার তৈরি হয়। এটি নেতিবাচকতা ত্যাগ করে মনকে শান্ত, স্থির এবং মানসিক অবস্থায় ফিরে আসার একটি পবিত্র সুযোগ করে দেয়। তাই আপনি এই অপরা একাদশীর দিন অসীম পুণ্যফল লাভ করার জন্য আপনি উপবাস করে সংকল্প নিন, ভগবানের বেশি বেশি নাম সংকীর্তন করুন এবং এই একাদশীটি পুণ্যময় করে তুলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।